তোমরা তো অনেকেই জানো আমার দিদা শাশুড়ি মারা গিয়েছেন, কারণ আমি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আর লং ভিডিও কদিন করতে পারিনি। এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও, শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম সকালবেলা। প্রথমে আমি স্নান সেরে নিয়েছিলাম, একটা শাড়িও পরে নিয়েছি আর এখন একটু আলতাও পরে নিচ্ছিলাম। তো এই ভিডিওটাই ছিল, এই ভিডিওটাই এডিট করে দিচ্ছি কারণ কদিন এডিট করার একদমই সময় পাইনি। এখন আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে ঠাকুরের জোগাড়গুলো সব করে নিচ্ছি। তবে আমি ভেবেছিলাম আর শিব মন্দিরে যাবো, কারণটা হলো আমার হাজব্যান্ড এসে বললো এখনো কেউ আসেনি আর পুজো হয়নি, পুজো হলেই তারপরেই নাকি দিতে হয়। তবে আমি যেটা জানি শিব মন্দিরে নিজে নিজেই জল ঢালা হয়, সেটা সকাল থেকে যখন ইচ্ছা তুমি ঢালতে পারো। ও যেহেতু বাড়ি এসে বললো সেহেতু আমি ভাবলাম হয়তো এখানে নিয়মটা আলাদা। তো তারপরে সবাই বললো না না সকাল থেকেই সবাই জল ঢালছে। তারপরে আমি আবার ভাবলাম যে তাহলে ঘরের শিবকে আগে জলটা ঢেলে নিই, তারপরে আমি যাব শিব মন্দিরে, যেহেতু আমাদের বাড়ির পাশেই। তবে কি আমি যেই সময় রেডি হয়েছিলাম সেই সময় যদি যেতাম আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত, তবে যেই সময় আমি যাব সেই সময় কিন্তু অনেকটা পরিমাণেই ভিড় হয়ে যাবে। কারণটা সকালের সবারই কাজবাজ সেরে যাবে, সেই কাজবার সাথে সাথে সবারই তো প্রায় 9টা সাড়ে 9টা হবে। তো সেই সময়টা কিন্তু আমারও হয়ে গেছিলো, তবে ও যদি ঠিকঠাক জানতো আমার অনেকটা সকালেই চলে যাওয়া হতো। তো বাড়িতে আমি শিবকে অভিষেক করে তারপরে জল ঢেলে দিয়েছি। এখন যেই ঠাকুরগুলো আছে ওই ঠাকুরগুলোকেও পুজো করে নিচ্ছি, তারপরেই যাব। আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও তো ঘুম থেকে উঠলে সবার আগে ওর মাকেই চাই, তাই আমার কোলে মাথা দিয়ে একটু শুয়েছিল। আমি বললাম বাবু তুমি একটু দাঁড়াও, এখানে পুজোটা করে নিই, তারপরে আমি তোমাকে নিয়ে যাব মন্দিরে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি করি। বিয়ের আগে তো সারা বছরে যতগুলো সোমবার পড়তো ততগুলো সোমবারই আমি পালন করতাম, তবে বিয়ের পর বাচ্চা হওয়ার পর আর সেগুলো করতে পারিনি, যেহেতু বাচ্চা অনেক ছোট। তবে শ্রাবণ মাসটা আমি বাদ দিই না, শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়ে ততগুলোই কিন্তু আমি পালন করার চেষ্টা করি। এখন প্রায় অনেকটা বাজে, প্রায় 9:30 বাজতে যায়। এই যে তুলসী মন্দিরে ধূপ দিয়ে নিচ্ছি আর ওই ঘরেও দিয়ে নিলাম। আর এইদিকে আমি কিন্তু সব রকম রেডি করে নিয়েছি, তবে কি কিছু ফল আর আনা হয়নি সেরকম, পেয়ারাটা ছিল ওটা নিয়েই যাচ্ছি। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাবু আছে, ওর বাবা আছে আর আমি। একদমই বাড়ির পাশেই আমাদের শিব মন্দির, এই বছরই হয়েছে। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারাই জানো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রচুর পরিমাণেই ভিড় হয়েছে আর পুরো ঠেলাঠেলি করছে, মনে হচ্ছিল তো পড়েই যাব। আমি পার্লারে যাবার পথে দেখলাম ফাঁকাই রয়েছে, তাই একটু ভোলে বাবার সাথে তোমাদেরও ভালো করে দর্শন করিয়ে দিলাম আর এইখানে নন্দী বাবার সাথেও দর্শন করিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম পার্লারে। আর আজকের দিনে আমি তো নিরামিষই খাই, তাই মুড়ি মিষ্টি খেয়ে চলে এসেছি পার্লারে। আর আজকে রান্নার দায়িত্বটা দিয়ে এসেছি মাকে। চলো আমি ঝাঁ দিতে দিতে তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাই। সীমা কমেন্ট করেছে তুমি তোমার সাধারণ জীবনযাপন প্রত্যেক দিন তুলে ধরো, সেগুলো বেশ ভালো লাগে। তোমরা যে আমার এই সাধারণ জীবনযাপন এত ভালোবাসবে সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। হাই দিদি, আমি সুলতানা, তুমি আমার নাম নিয়েছো, খুব ভালো লাগলো, তুমি খুব ভালো মনের মানুষ। অনেক অনেক ভালোবাসা বনু তোমাকেও। পূজা বনু কমেন্ট করেছে তুমি খুব সুন্দর রান্না করো দিদি আর ভীষণ ভালোভাবে কাজ করো। আমি সত্যি জানি না আমি কতটা সুন্দরভাবে করতে পারি, তবে সবসময় চেষ্টা করি যেই কাজটা করার সেটা একটু মন দিয়ে করার। আর যে কোনো জিনিস যদি মন থেকে করা যায় না, সেটা সত্যি মনে হয় অনেকটা সুন্দর হয়। তো আরও একজন কমেন্ট করেছে, জিজ্ঞাসা করেছে দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মারগাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজ হয়ে গেছে। এখন আমি ঠাকুরকেও ধূপ জল করে দিলাম। তবে অনেকটা সময় ছিলাম পার্লারে, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর কটা রিলসও বানিয়েছি, তোমরা আমার লিপস্টিক দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এখন চলে যাব বাড়ি। বাড়ি এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট। এখানে হয়েছে ভাত, আর একটা হয়েছে পটল আলুর নিরামিষ তরকারি, আর এখানে হয়েছে পটল ভাজা, কিদুরি ভাজা, বেগুন ভাজা, আর ছেলের জন্য ছিল একটা ডালের বড়া ভাজা, ছিল বড়ার টক। তারপরেই তো শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, আর এটা হলো পরের দিন। ওই দিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে চলে এসেছি। এখন এই যে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, তারপরে চুলটা আঁচড়ে নিয়ে চলে যাব নিচে, কারণ কালকে যেহেতু ব্রত করেছিলাম তো আজকে একটু রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না বলতে আজকে তো একটু মাছ শাক খেতে হয়, আগের দিন যদি নিরামিষ কিংবা কোনো ব্রত করা হয় এটাই জানি। তো ওকে বাজার পাঠিয়ে দিয়েছি, সকাল সকাল আবারও যাব পার্লারে সেই জন্য। তো এখন আমি একটু তেলও মেখে নিচ্ছি। জানো তো আমার স্কিনটা এত ড্রাই, হাত পায়ে যদি না একটু অয়েল মাখি সে কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য আমার শীত গরম সবসময়তেই একটু অয়েল ব্যবহার করতেই হয় হাত পায়ে। তো তারপরে আমি চলে এসেছিলাম নিচে, আর এখন এসে একটু করছি আলু
তরকারি, ওই কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলাম আলুর তরকারি। আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম দুধ, সেটাও হয়ে গিয়েছে। বললামই বরমশাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার, আর আজকে মাছ নিয়ে এসে দেখো ইলিশ মাছ। না না, এটা ইলিশ মাছ নয়, ইলিশ মাছের মতো দেখতে, অনেকেই এটা ইলিশ মাছ বলে ভুল করে, তবে ইলিশের মতোই স্বাদটা। এটাকে বলা হয় চন্দনা ইলিশ। এটা খেতেও ইলিশ মাছের মতোই লাগে। তো আমার তো এইখানে ইলিশ মাছ সেরকমভাবে পাওয়া যায় না, এই মাছটাই এই রকম সময়টা পাওয়া যায়। তো আগের বারেও কিন্তু ও নিয়ে এসেছিলো, আর আজকেও পেয়েছে, দেখো নিয়ে এসেছে। তো অনেকগুলোই নিয়ে এসছে, 5টা নিয়ে এসছে। তো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি 2 ভাগ করে, কারণ খুব একটা বেশি বড় ছিল না। আর ওই দেখো ছেলে উঠে পড়েছে, তো ওর বাবার সাথে চলে গেল ঘরে, ওরা মুড়ি খাবে এখন। আর আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো, তারপরেই মুড়িটা খাবো। এই মাছটা তোমরা কে কী দিয়ে রান্না করো আমি জানি না, তবে এটা শুধু সরষে পোস্ত দিয়ে করলেও হয়। আর এটা আমি আজকে ভাবছি একটু আলু বেগুন দিয়ে করব। তো আমি সবজি কাটতে বসেই গিয়েছিলাম, একটা পটল কেটে ফেলেছি, দেখলাম না পটল আর এতে দিলে ভালো লাগবে না। তো এটা একটা বেগুন রয়েছে, আর একটু লম্বা লম্বা করে আলু কেটে আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করব, খুব পাতলা করব না, ওই মিডিয়াম। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শুধু সর্ষে পোস্ত দিয়ে হবে, তবে একটা তরকারি তো চাই, ভাবলাম এই একটা তরকারি দিয়ে হয়ে যাবে। তো মাছের সাথেই আর এগুলো সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, তো আবারও কিছুটা দিয়ে দেবো, অনেকটা মাছ তো একবারে ভাজা যাবে না, তাই একদিকে সবজি কাটছি আর একদিকে মাছ ভাজছি। কারণ কি বলো তো, সকালটা না আমার একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে, তোমরা তো জানোই এইটা করে আবার আমাকে পার্লারে যেতে হবে। আর আমি সব রান্নাগুলো করব না, টকটা মা করে নেবে, আমি মাছটা করে দিয়ে চলে যাব পার্লারে, কারণ সবগুলো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাহলে আর পার্লারে গিয়ে কোনো রকম লাভ হবে না। তো এইদিকে দেখো ওই তেলের মধ্যে আমি আলু বেগুনটা তুলে দিয়েছি, কালো জিরে দিতে ভুলে গেছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। কালো জিরের সাথে একটু ওই রাঁধুনিও মিক্সিং ছিল, কারণ শুধু কালো জিরেটা শেষ হয়ে গেছে, তাই ওটাই দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, এখন ভালো করে এটা ভেজে নিচ্ছি। আর এখন একটু দিয়ে দেবো এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তো ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে নেব, চাপা দিয়ে দিয়ে করলে পেঁয়াজটা টমেটোটা গলে যাবে। ভাবলাম একসাথেই বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে, আবার এটাকে নামিয়ে করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো দেখো পেঁয়াজ টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর সবজিটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর একটু জিরেও দিয়েছি, সব রকম দিয়েই করব। যেহেতু এই মাছটা বরফের মাছ, আর আমাদের এইখানে সমুদ্রের মাছ একটুখানি নরম হয়ে যায়, তো সেই জন্য এতে একটুখানি আদা রসুন ব্যবহার করি। তো ঝোলটা ফুটে উঠতে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, এটা এবার ভালো করে ফুটে উঠলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। মনে হলো একটুখানি লবণ কম হয়েছে, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটু ঝালও কম হয়েছে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি কিন্তু এতে একটুখানি সর্ষে বাটাও অ্যাড করেছি। আর এখন দিয়ে দিলাম একটু চিনি আর কটা কাঁচা লঙ্কা। তো এখন ভালো করে ফুটে উঠবে, তারপরে এটাকে আমি নামিয়ে নেবো। তবে জলটা এতটা রাখবো না, আর একটু কমাবো জলটা, তাই জন্য এখন একটুখানি ঢাকা দিয়ে হতে দেবো। তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, এইরকমই রাখবো, কারণ বাবারা আবার বেশি ঝোল ঝোল পছন্দ করে না, তাই একটু ঝোলটা মেরে দিলাম। ঝোলটা করে আমি তো চলে গেছিলাম পার্লারে, আজকে হয়েছিল পাটের শাক আর ছিল টক। তো চলো আজকে আসি।